ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের দারুণ একটি ব্যবহার শিখব। যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন তাদের প্রত্যেকেরই দরকার হবে, হয়তোবা এই টিপসটি আপনারা অনেকেই জানেন। তারপরও যারা জানেন না তারা এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে ব্যবহারটি শিখব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো অনেকেই জানেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা ব্যবহার করব মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি অপশন, ট্যাব নিয়ে। কিবোর্ডের একটি গুরুত্বপূর্ণ কি হচ্ছে ট্যাব। তো এই ট্যাবের কাজ আমরা অনেকেই অনেকভাবে করে থাকি বা জানি। এই ট্যাবের কাজ আমরা জানি স্পেস দূরত্ব দেওয়া, যে কতটুকু দূরত্বে আপনি লেখা দিবেন বা স্পেস দিবেন কতটুকু দূরত্বে, সেগুলো আমরা আগেই জানি। তে আজকে আমরা ভিন্ন একটা কাজ দেখাবো। যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা রয়েছে নেম। তে আমি এইগুলো মুছে দিচ্ছি আপনার দেখানোর জন্য। স্ক্রিনে নেম লেখার পরে আমরা অনেক সময় কি করি, আমরা দাগ দিই, ডট ডট দিয়ে এরকম করে নিয়ে আসি যে এতটুকু দিব, আমি কতটুকু দিব, এরকম দিই। বা আমরা এখানে ফাদার্স নেম দিই, এভাবে দিই। তো এইভাবে দিলে পরে দেখেন একটা দাগ পড়ে আছে এবং এটার কালো মনে হচ্ছে। কিন্তু আমরা যদি এটা সহজভাবে দিই বা দিই, এটা আমরা ট্যাবের মাধ্যমে দিই, তাহলে কিন্তু এটা সহজ হবে। যতটুকু দেবো ততটুকু নিয়ে নিল। আবার এখান থেকে দেখেন আমি আবার দিই, ট্যাব মানে ঠিক সমান্তরালভাবে যতটুকু দরকার ততটুকুই নিয়ে নিয়েছে। এই কাজটা আমি কিভাবে করবো, আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এখানে দেখেন স্কেলের দিকে দেখেন যে 1 থেকে 4 পর্যন্ত কিন্তু আমার 4 ইঞ্চি কিন্তু আমার এই দাগটা কিন্তু লেখা থেকে দাগ সহকারে কিন্তু 4 ইঞ্চি। এই 1 ইঞ্চি থেকে শুরু করে 4 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমার এই দাগ গ্যাপ। ঠিক আছে, এটা আমরা কিভাবে করবো ট্যাবের যে কাজটা সেই ভিডিওটা আজকে দেখাবো। তো চলুন সবার আগে চলে যাই। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যখন ওপেন করবো তখন থেকে হোমে যাবেন, হোম থেকে আপনি যাবেন কোথায়, প্যারাগ্রাফে। এই প্যারাগ্রাফে যাওয়ার পরে এই প্যারাগ্রাফ থেকে এই জায়গায় তীর চিহ্ন আছে, এই তীরে ক্লিক করবেন। এরকম একটা ডায়লগ বক্স বা পপ আপ বার আসলো। এরপরে দেখেন নিচের দিকে, একদম নিচের দিকে যখন চলে যান, এই যে এখানে যে একটা ট্যাব আছে, ট্যাবসে ক্লিক করেন। এরপর চলে আসছে পপ আপ বার। এখন দেখেন যে আমরা যে 4 ইঞ্চি করছিলাম, যে আমি যদি মনে করি যে 4 ইঞ্চি, এখানে দেখেন এখানে হচ্ছে ট্যাব স্টপ পোস্টিং। ট্যাব স্টপ পোস্টিং এ কি আছে, এখানে আছে 4 ইঞ্চি। আচ্ছা, এই 4 ইঞ্চির জায়গায় আমরা কি করব, আমরা যদি এখানে মনে করেন যে এই 4 ইঞ্চি দেখেন, এই দেখেন 4, এই দেখেন 1, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত আমার এটা দিয়ে। তা আমি যদি মনে করি এটাকে আমি 3 ইঞ্চি করে দিব, ঠিক 3 ইঞ্চি দিন। 3 ইঞ্চি দেওয়ার পরে এরপরে চলে যাবেন, আপনার কাজ হচ্ছে দ্বিতীয়টা কাজ হচ্ছে এই লিডারে চলে যাবেন। লিডারে যাওয়ার পরে আপনি এখানে দেখেন এক মানে নন রয়েছে, দুইটা হচ্ছে কি আছে, দুইটা ডট ডট আছে এবং তিনটা হচ্ছে হাইফেন আছে, চারে একটা হাইফেন আছে। আচ্ছা, তাহলে এবার আমার যে কোনো একটা নেবেন। আমি যেহেতু আমি 2 নাম্বারটা এর আগে ব্যবহার করছি, আমি এখন আপনাদের দেখানো 4 নাম্বারটা নিচ্ছি। নেওয়ার পরে এরপরে 4 নাম্বার সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে সেট করে দিন। সেট করে দিলাম, দেখেন 3 দেখেন সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা এটাকে কি করব, ওকে করে দিব। এইবারে আমি যদি নেম লেখার পরে আপনাকে ট্যাব চাপি, দেখেন 3-এ চলে আসলো।
এখন আবার যদি আমি এখানে দিই এ আর এই এরিয়া দেওয়ার পরে আমি এখান থেকে দিলাম, আমি এখান থেকে POST পোস্ট দেওয়ার পরে আপনি এখান থেকে দেওয়ার পর পোস্ট লাগার পরে এটা অটোমেটিক এর নাম ঠিকানা এগুলো আমি লিখতে পারবো। তাহলে এই লেখাগুলো আমাদেরকে আর এক্সট্রা হবে কিছু করা লাগবে না, যে আপনার কতটুকু স্পেস দিবেন কতটুকু। এখন দেখেন যে অনেকের প্রশ্ন করবেন যে ভাই আপনার এখানে 2 আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এইটা আবার এটা ডিলিট করবো কীভাবে? হ্যাঁ আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে কি, আপনি আবার চলে যাবেন যে প্যারাগ্রাফে, প্যারাগ্রাফের এখানে নিচে দেখেন একটা স্কল আছে, এখান থেকে যাওয়ার পরে ট্যাবে চলে যাবেন, ট্যাবে যাওয়ার পরে আমি 4 ইঞ্চি ডিলিট করে দিব, এখান থেকে যাওয়ার পরে ক্লিয়ার করে দেবেন, দেওয়ার পরে এবার এখানে 4 নাই। আমি এখন যেগুলোই দিব যাই দিব সবই 3 ইঞ্চি, ঠিক আছে। একটা ডিলিট হয়ে গেছে, 4 ছিল আর 4 নাই। আমি যে অল ডিলিট করতে চাই তাহলে ওখান থেকে যায় অল ডিলিট করতে হবে। যাই হোক, আজকে এই স্ল্যাশ ট্যাবের ব্যবহার এই এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে